সেমাই যেমন আমরা খেতে পছন্দ করি, আবার সেমাই কিন্তু সবাই আমরা রান্নাও করতে পারি। আজকে আমি সেমাই দিয়ে মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো, কিন্তু একটু অন্যরকম ভাবে। সেমাই দিয়ে মজার রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 1 প্যাকেট লাচ্ছা সেমাই গরম জলে সিদ্ধ করে নিয়েছি, ঠিক যেমন আমরা নুডলস সিদ্ধ করে থাকি। এখন সিদ্ধ করে নেওয়া এই সেমাইয়ের সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি আর একটা ডিম দিয়ে সবকিছু খুব ভালো করে মেখে নিচ্ছি। সেমাইটা মাখার সময় ডিম দিতে হবে, কারণ ডিমটা এখানে বাইন্ডিং এর কাজ করবে। ভাজার জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এখন মেখে নেওয়া সেমাই দিয়ে এখন ছোট ছোট চপের মতো বানিয়ে নিচ্ছি। খুব বেশি ভাজতে হবে না, শুধুমাত্র সোনালী রংটা হয়ে আসলে নামিয়ে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন তেল থেকে তুলে নিচ্ছি আর বাকিগুলো একই রকম ভাবে ভেজে নিচ্ছি। এবার ক্ষীর তৈরি করার জন্য প্যানে দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড দুধ, স্বাদ মতো চিনি আর 2 টেবিল চামচ পাউডার মিল্ক দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে জাল করে নিচ্ছি। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দুধটা ঘন হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ দুধের মধ্যে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম। এখন এই মিশ্রণটা এই দুধের মধ্যে দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দুধটাকে আরো 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। তারপর ভেজে রাখা সেমাইয়ের চপগুলো এই দুধের মধ্যে দিয়ে দিয়েছি। চপগুলো দুধের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য মিডিয়াম আঁচে রেখে দিব। 10 মিনিট জাল করে নেওয়ার পর এবার এর মধ্যে 1 টেবিল চামচ ঘি ভালো করে মিশিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নিচ্ছি। এখন যদিও পাতলা মনে হচ্ছে, কিন্তু এটা যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু ঘন হয়ে যাবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর পছন্দ মতো ডিশে পরিবেশন করে নিয়েছি আর উপর থেকে কাজু আর কাঠবাদামের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি।